টোস্ট খায়, অমলেট খায়, আমি কিচেনের ওপর ঠ্যাং তুলে বসে ব্রেকফাস্টে খাবো বিরিয়ানি, কারণ অবভিয়াসলি আমরা রিভার্স ফুড চ্যালেঞ্জ করছি। ডিনারে খাবার আমরা ব্রেকফাস্টে খাচ্ছি। ফুচকা, আলু, টকঝোল। ওয়াও গাইস, সকাল সকাল আজকে আমরা ব্রেকফাস্টে খাবো বিরিয়ানি, কারণ অবভিয়াসলি আমরা রিভার্স ফুড চ্যালেঞ্জ করছি। তো সকাল সকাল তো বিরিয়ানিই খেতে হবে। তো দেখো আমি এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হাজরা বিরিয়ানি গলিতে বিরিয়ানি কিনতে, কারণ আমি সস্তার 100 টাকার বিরিয়ানি 120 টাকার বিরিয়ানি খাবো। আর সত্যি কথা বলতে গেলে বহু দিন হয়ে গেছে আমি বিরিয়ানি গলির বিরিয়ানি খাইনি। সকাল লোকজন বেরোয় পায়চারি করতে, আমি বেরিয়েছি বিরিয়ানি কিনতে। দেখো মুখে মেকআপ পর্যন্ত লাগাইনি। তো গাইস ওই হচ্ছে তুফানি বিরিয়ানি। তো গাইস ফাইনালি আমি নিয়ে চলে এসেছি তুফানি বিরিয়ানি থেকে হাফ প্লেট চিকেন বিরিয়ানি, যেটার দাম পড়েছে 120 টাকা। সঙ্গে আমি একটা আবার এই 15 টাকা না 20 টাকা দিয়ে ক্যাম্পাও এনে। তো গাইস আমি এতটা চাল খেতে পারবো কিনা জানি না, বাট আমি নিই। এই দেখো আমাদের চিকেনের ঠ্যাং, তার সাথে এই হচ্ছে আমাদের জব্বর সাইজের আলু। দেখতে তো বেশ ভালোই লাগছে জিনিসপত্র, এতটা চাল এক্সট্রা আছে, যদি খেতে পারি তখন নেব, নয়তো না। চিকেনটা তো বেশ সফট, আর আলুটাও দেখো বাহ বেশ তুলতুলে নরম আছে। সকাল সকাল ডিম টোস্ট খায়, অমলেট খায়, আমি কিচেনের ওপর ঠ্যাং তুলে বসে বিরিয়ানি খাচ্ছি, কারণ আমরা রিভার্স ফুড করছি। তার ডিনারে খাবার আমরা ব্রেকফাস্টে খাচ্ছি। দেখো ভালো, বিরিয়ানি হচ্ছে একটা ইমোশন। ডিনার কেন রাত 2টোর সময় দিলেও আমি খাবো। কাঁচা লঙ্কা ছাড়া ব্যাপারটা জমছে না। তুফানি বিরিয়ানি সবচেয়ে বেস্ট হচ্ছে ওদের চিকেনটা। ওরা এত সুন্দর একটা মশলা দিয়ে জিনিসটা একটা রোস্টিং টাইপের করে, যে একটা হালকা না কাবাব টাইপের টেস্ট আসে, যেটা খুব ভালো লাগে খেতে। আজকে আমার ভাগ্যে কাঁচা লঙ্কা খাওয়া নেই। আমি ব্লিঙ্কিটে অর্ডার দিলাম কাঁচা লঙ্কা, প্রথমে দেখালো 12 মিনিট, ওয়েট করলাম 5-10 মিনিট, ভাবলাম আসবে, তারপর দেখাচ্ছে অর্ডার ইজ ডিলেড। চিকেনটা একদম জুসি, ভালোই লাগছে। লাঞ্চ তো না, সরি ব্রেকফাস্টটা খাই, আমরা রেডি হয়ে তারপর বেরোবো। সব পেটিতে পেটিতে ভর্তি, আমার জামা কাপড় কিছুই তোলা হয়নি, কারণ রুম যেটা কোনো রং করা হয়নি, সবই পেটিতে আছে। গাইস কোন পেটিতে আমার জামা আছে আমার রিয়েলি কোনো আইডিয়া নেই। আমার কাছে এই ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় আমি নিয়ে এসেছিলাম, শুটিংয়ে প্রায় লাগে। এই 3-4টে জামাকেই আমি এক্সচেঞ্জ করে করে গত 2 মাস ধরে পরছি, এরকম বিচ্ছিরি অবস্থা। ই বাবা, এ তো পুরো কুচকে একদম কুচকাদার হয়ে গেছে। কি করে পরবো? কালকে আবার আমার একটা নিমন্ত্রণ আছে। স্যাটিনের ব্লাউজটার কি দশা দাঁড়িয়েছে গাইস। কি হবে? তোমার গার্মেন্টস স্টিমারটাই তো আছে। শুধু আজকে স্ট্রাগল নয়, ডেলিকা ডেলি শ্যুটের জন্য একটা ক্রিস ফ্রি আর রিঙ্কল ফ্রি জামা পরা কিংবা কোনো ইভেন্ট অ্যাটেন্ড করার আগেও ইটস আ হিউজ প্রবলেম। আমি তার জন্য ভরসা করি আমার আগারো রিজেন্সি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারটার ওপর। এই 1200 ওয়াটার স্টিমারটার মধ্যে পেয়ে যাচ্ছ একটা 250 মিলিলিটারের ওয়াটার ট্যাঙ্ক, আর এটা ব্যবহার করা কিন্তু বেশ সহজ। সবার আগে ওয়াটার ট্যাঙ্কটার মধ্যে দেখো আমি পিউরিফাইড ওয়াটার ভরে নিয়েছি। এবার এর সাথে একটা ডিট্যাচেবল ফ্যাব্রিক ব্রাশ পাচ্ছ, তোমরা চাইলে ফ্যাব্রিক ব্রাশটা লাগিয়ে কিংবা ডিট্যাচ করে ইউজ করতে পারো। প্লাগিং করার পর 45 সেকেন্ড অপেক্ষা করলেই এটা জলদি গরম হয়ে যায়। এটাকে একটা রিঙ্কল রিমুভারও বলা যায়। আমি আমার এই ব্লু কালারের টপটাকে দেখো ক্রিস ফ্রি বানাতে চাই। তলাটা দেখেছো কিরম কুচকে আছে, আর মুহূর্তের মধ্যে দেখো এটা স্টিম প্রসেসে কিভাবে একদম ক্রিস ফ্রি আর একটা ফ্রেশ লুক দিচ্ছে আমার জামাটাকে। আর এটাকে কিন্তু একটা রিঙ্কল রিমুভারও বলা যায়। নর্মাল ইস্ত্রির মতো এটা কিন্তু প্রেশার দিয়ে রিঙ্কল রিমুভ করে না, স্টিম বেরোয়, যে স্টিমের সাহায্যে রিঙ্কলগুলো রিমুভ হয়ে যায়। তো টপটা দেখো গাইস একদম পুরো একদম আর কোনো কুচকোনো ব্যাপার নেই।
ইট ইজ সুটেবল ফর আ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্যাব্রিক। দেখো এবার আমি একটা আমার স্যাটিন ব্লাউজ নিয়েছি, যেটাকে আমি একটা ক্লিন আর ফ্রেশ লুক দিতে চাই উইদাউট এনি ক্রিজ, কারণ অনেকটাই দেখছো বডির ওপর কুচকোনো রয়েছে। আর দেখো কত সুন্দরভাবে এটা কাজ করছে। দ্য গার্মেন্ট স্টিমার ইজ আইডিয়াল ফর ডেলিকেট ক্লদিং, কিন্তু যদি স্টার্চড কটন ফ্যাব্রিক থাকে, মানে মার দেওয়া কটনের জামা কাপড়, তাহলে কিন্তু আয়রনই ব্যবহার করতে হবে। সামনের দিকে রয়েছে একটা স্টেনলেস স্টিল প্যানেল উইথ 7 আউটলেট, যার ফলে হয় সুপিরিয়র হিট ডিস্ট্রিবিউশন অ্যান্ড অলসো প্রিভেন্ট করে ফ্যাব্রিককে ফ্রম স্টিকিং টু ওয়ান অ্যানাদার। 12 মিনিটের স্টিম ডিউরেশন রয়েছে, যার ফলে জামা হয় একদম ক্রিজ ফ্রি, ফ্রেশ আর রিঙ্কল ফ্রি। রেডি হয়ে গেছি, একটা প্রপার টপ পরেছি যেটা মানে একদম কুচকোনো নয়। তোমরাও যদি নিজেদের জামা কাপড় এরকম চটজলদি ক্রিজ ফ্রি করতে এরকমই একটা প্রোডাক্ট চেয়ে থাকো, তাহলে অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডু চেক আউট। গাইস, আমরা এখন ফাইনালি বেরিয়ে গেছি লাঞ্চ খেতে, না ইভিনিং স্ন্যাক খেতে। এই তুই আমাকে বল, বিকেলে কি কি খায় লোকজন? ফুচকা। ফার্স্টেই ফুচকা, হ্যাঁ। আর চিকেন উইংস। চিকেন উইংস, তাও ঠিক আছে। আমরা এখন এসেছি 14 নম্বরের কাছে। সবার আগে আমি ফুচকা প্যাক করাচ্ছি, কারণ বর্ষা বলেছে ফুচকা মাস্ট। দেখেই আমার লাল টপটা। আমি ফুচকা প্যাক করিয়ে নিয়েছি, এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে আরও খাবার দাবার প্যাক। জায়গাটা গাইস আমার কাছে খুব নস্টালজিক। এইটা হচ্ছে ঠিক সামনেই দোকানগুলো লোকেটেড, পাশাপাশি আমি এই যে এই শপটা থেকে নিচ্ছি। তো গাইস আমি এখান থেকেই খাবার দাবার প্যাক করাচ্ছি। এখানে দারুণ স্ন্যাক্স আইটেম, অ্যাকচুয়ালি হট উইংসটা ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট। তো গাইস আমাদের দেখো বিকেলের স্ন্যাক, বাবা এটা তো মনে হচ্ছে কুম্ভকর্ণের স্ন্যাক এত। আমি বসে গেছি সবার আগে ফুচকা নিয়ে। সত্যি কথা বলতে গেলে না, ফুচকা থাকলে আমার আর কিছু চাই না। এমনিতে আমি আজকাল আগের তুলনায় একটু কমই ফুচকা খাই, কিন্তু এরকম ফুচকা দেখলে আর তেঁতুল জলের গন্ধটা যখন নাকে ঢোকে, কি দুপুরের লাঞ্চ কি রাতের ডিনার। দেয়ার ওয়াজ আ টাইম, মানে একটা সময় ছিল স্কুলে আমি যখন পড়তাম, আমি লিটারালি ফুচকা চুরমুর দিয়ে ডিনার করতাম। নিয়ে এসছি, দেখতে কি দারুণ লাগছে না? বলেছিলাম আলুটা মানে আলাদা করে দিতে, নয়তো মানে ফুচকাটা শুটিয়ে যাবে। ফুচকা আলু, তার মধ্যে টক ঝোল। গলাটা জ্বালা করছে, স্টিল গুড। আমি যে কাকার থেকে ফুচকাটা নিয়েছি, ওই কাকা না মারাত্মক ফুচকা বানায়, মারাত্মক। অসাধারণ খেতে গাইস। একটু জল। আমাদের নেক্সট আইটেম হচ্ছে প্রত্যেকের প্রিয় ইভিনিং স্ন্যাক। এটা হচ্ছে চিকেন স্টিম মোমো। আমি বেহালা থেকেই নিয়েছি 50 টাকার চিকেন স্টিম মোমো। 6 পিস মোমো আছে। চলো এটাকে আনপ্যাক করি, সঙ্গে দেখো আবার অনেকটা স্যুপও দিয়েছে। লেটস প্যাক। তো গাইস মোমো তো দেখতে দারুণ লাগছে। 5টা 6টা 6 পিস মোমো, সঙ্গে দেখো অনেকটা স্যুপ দিয়েছে। ওয়াও গাইস, একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ স্যুপটা পুরো একদম থকথকের, ভেতরে দিয়েছে চিকেন আর বোনসের পিস আছে। তো গাইস সঙ্গে দেখো আমরা একটা এরকম ফ্রায়েড চিকেন উইংস এনেছি, উইচ আই ওয়ান্টেড টু ট্রাই। দিস লুকস সো ফ্রিকিং গুড। ওয়াও গাইস, ভেতরে স্টাফিংটা দেখতে পাচ্ছ, পুরো প্রপার সলিড চিকেনের স্টাফিং, সঙ্গে হালকা ধনেপাতা আর পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছি। লেটস ট্রাই। তো গাইস এটা হচ্ছে চিকেন ক্রিস্পি চিকেন উইংস। বাইরে দেখো একটা পাতলা প্যানকোর লেয়ার, আর লেয়ারটা না পুরো চিকেনের যে স্কিন আছে ওর সাথে ইনফিউজড হয়ে গেছে, খুব ক্রিস্পি লাগছে। ভেতরটা একদম সফট অ্যান্ড জুসি লাগছে। সবার আগে বলতে চাই
মোমোটা জুসি আছে আর ভেতরে স্টাফিংটা বেশ ভালো, কিন্তু মোমোর ওপরের লেয়ারটা না একটু মোটা লাগছে আমার, বিশেষ করে এই মাঝখানের দাগটা যেখানটায় মানে ডিজাইনটা করা আছে। আর চাটনিটার মধ্যে না খুব একটা ঝাল আসেনি, একটু মিষ্টি মিষ্টি ভাব, উইচ ইজ নেগেটিভ পয়েন্ট ফর মি, বিকজ পার্সোনালি আমার ঝাল চাটনি বেশি ভালো লাগে ওয়েন ইট কামস টু মোমো। একদম ঠিক, এর মধ্যে হালকা চিকেনের ফ্লেভার ইনফিউজড আছে, চিকেন বোন দিয়ে হয়তো অনেকক্ষণ ফুটানো হয়েছে। নাইস, লেটস ট্রাই দিস ওয়ান। এটা নিয়ে আমি বেশ এক্সাইটেড। This is best. It's flavorful. বাইরে একদম ক্রিস্পি, ভেতরে চিকেনটা পুরো জুসি, হালকা একটু ঝাল ঝাল কিক আছে, মারাত্মক লাগছে। আমি অনেক জায়গায় চিকেন উইংস খেয়েছি, বাট দিস ইজ দ্য বেস্ট। ক্রাঞ্চটা শুনতে পাচ্ছ? বাইরে বৃষ্টি, ভেতরে গরম গরম মোমো আর স্যুপ, ক্রিস্পি চিকেন উইংস। আজকে দুপুরের খাওয়া দাওয়া জাস্ট জমে গেছে। এগুলোকে হালকা করি, তারপর কিছুক্ষণ বাদে আমরা চলে যাবো কিচেনে রান্না করতে, কারণ আমরা সন্ধেবেলা সন্ধেবেলা ভাত খাবো, লাঞ্চ খাবো তো সন্ধেবেলা রিভার্স টাইমে। বলেন কি, আমি একটা ইলিশ মাছ বানাবো, কারণ আমি একা খাবো ইলিশ মাছ আজকে। আর ইলিশ মাছটা আমি বানাচ্ছি উইথ বেগুন আলু, উইচ দেখো হলুদ নুন মাখিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছের একটা ব্যাপার আছে, যদি সর্ষে পোস্ত দিয়ে করতাম তাহলে কাঁচাই করা যেত, বাট তেল ঝোলে আলগা একটু এপাশ ওপাশ করে নিতে হয়। আর এখানে দেখো আলু আর বেগুন কেটেছে। এত আলু বেগুন কেন কেটেছো? এত বেগুন কে খাবে? হ্যাঁ, দুটো বেগুন দিলেই হবে, একটা মাছ 5টা বেগুন। গাইস, আমাদের এপাশ ওপাশ করে ইলিশ মাছ ভাজা কমপ্লিট। এবার আমরা এবার আলু বেগুনগুলো ভেজে নেওয়া হচ্ছে। দুটো বেগুন ভাজলেই হবে। জিরে, হলুদ, লঙ্কা, শুকনো লঙ্কা, জল, কালো জিরে, তেজপাতা। ও কালো জিরে তেজপাতা। নাড়িয়ে তারপর গাছ চালাবো। এবার অল্প একটু কাঁচা আলু বেগুনের ঝোলে দেয় না, অ্যাকচুয়ালি একটুখানি সর্ষের তেল ছাড়া ভালো লাগে না। গাইস, চিকেনের ঝোলের জন্য দেখো সবার আগে না চিকেনটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এতে কি হয় জানো তো, চিকেনের মিটটা একটু টাইট লাগে, অনেকটা দেশি চিকেনের মতো খেতে লাগে। ডিপ ফ্রাই না, কিন্তু সটে টাইপ। আজ গোটা গরম মশলা, তেজপাতা আর কুচনো পেঁয়াজ আগে তেলে ভাজছো। বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছ, তাই তো? আজকে ঝোলটা একটু অন্যরকম। আজকে ঝোলটাতে পেঁয়াজ বাটা যাবে না। মাংস কখনো আলু ছাড়া হয় না। আর কিছুতে আলু না খাও, মাংসতে আলুটা খেতে টেস্ট। মাংসে আলু ছাড়া মানে ঠিক পোষাবে না। রসুনটা আমি একটু বেশি দিই। রসুন বেশি না দিলে গন্ধ করে। আমরা রসুনটা একটু বেশিই খাই, তোমরা কম খেলে দিতে পারো কম। এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল লাইকিংয়ের ওপর। রসুনটা হালকা করে সটে করে নেওয়া হয়েছে যাতে রনেসটা চলে যায়। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে, আচ্ছা আদা আমাদের একটু কমই যায়, 1 চামচ, কারণ বেশি আদা দিলে কিন্তু তিতকুটে ভাব হয়। এবার ঝালটা যতটা তুমি ঝাল খেতে প্রেফার করো সেই হিসেবে দেবে, নিজের স্বাদ অনুযায়ী। দাও। ধনে 1/2 চামচ, এটা জিরে দিচ্ছে 1.5 চামচ, 1.5 চামচের মতো জিরের গুঁড়ো। ওটা একটু পরে। তো গাইস, এবার মাংসটাকে ভালো করে আগে কষানো হবে। much later. আর দুটোই দেওয়া আপাতত। হ্যাঁ, এবার ঝোল দে, আরো দে। তো গাইস, আমার লাঞ্চ একদম রেডি, চলো যাওয়া যাক আর খাওয়া যাক। তো গাইস, আমি বসে গেছি দুপুরবেলা না, সন্ধেবেলা এক থালা ভাত নিয়ে। গাইস, এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছের খোসার বড়া। মানে চিংড়ি মাছের খোসাগুলোকে না পুরো মিহি করে, মানে মাথা প্লাস খোসা মিহি করে বেটে এই বড়াটা বানানো হয়। তো গাইস, চলো আগে চিংড়ি মাছের খোসার বড়া দিয়ে খাই।
টিপিক্যালি আমার ভালোবাসা। যখন তুমি খাচ্ছ এটা, চিংড়ি মাছের খোসা মনে হবে চিংড়ি মাছই খাচ্ছ, মনে হবে চিংড়ি মাছ বেটে পরোটা করা হয়েছে। চিকেনটাকে একটু ভেজে নিয়েছি বলে বেশি ভালো লাগছে। স্বাদটা একটু দেশি চিকেনের ভালো লাগছে। দেশি চিকেনের যেটা টাইটনেস থাকে ওই স্বাদটা পাওয়া যাচ্ছে। মানে যে পরের দিন ওটা খায় একটা ব্যাপার। হ্যাঁ, তো আমারও অনেক ভালো লাগে। পোলট্রির চিকেনে যদি একটু দেশির মতো স্বাদ পেতে চাও, বরং চিকেনটাকে একটু ভেজে দেবে। তোমাদের আজকে ভিডিওটা কিরকম লাগছে নিচে কমেন্ট করে জানাবে। মাছটা দিয়ে খাওয়ার জন্য তো লাঞ্চটা আমি কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণের মধ্যেই। দেখতে থাকো, একটু পেটে জায়গা করে। আমি অনেক কষ্ট করে কোয়ার্টার ব্রেড জোগাড় করেছি। এই ব্রেডগুলো খেতে না খুব ভালো লাগে। রাতের ডিনার না, আমার ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট লোকে দিনের বেলা সকালে ব্রেকফাস্ট খায়, আমি রাতের বেলা ব্রেকফাস্ট খাচ্ছি। সঙ্গে এনেছি আবার ব্ল্যাক কফি। মানে এত গান্ডে পিন্ডে উদমা উল্টো পাল্টা গিলে এখন আমি সারা রাত জেগে খাবো। অবভিয়াসলি না, ব্ল্যাক কফি খেলে আমার ঘুম আসবে না। মানুষের সকালবেলা ব্ল্যাক কফি খায়, যেটা আমি করি, বাট আমি যেটা সব উল্টো করছি, তো আমাকে রাতে ব্ল্যাক কফি খেতে হচ্ছে। মানে সারা রাত ধরে আমি দারোয়ানি করবো আজকে চৌকিদারি। অনেকটা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, সুন্দর একটা ক্রাঞ্চ পাওয়া যাচ্ছে। আর ডিমটার জন্য পাউরুটি পুরো ময়েস্ট হয়ে গেছে। পার্সোনালি আমার ডিম পাউরুটি খুবই ফেভারিট। ব্রেকফাস্টে খাই কি ডিনারে, ডাজন্ট ম্যাটার। আর তরমুজ হচ্ছে আমার প্রিয় ফল। এমনিতেই পেট ফুলে আছে, এরকম উদ্ভট শিডিউলে খাওয়ার জন্য পেটে বদহজম হয়ে গেছে। ঠিক ঠিক, এবার সারা জেগে থেকে আরো অবস্থা খারাপ হবে। আজকের জন্য ভিডিওটা এটুকুটাই। তোমাদের আজকের এই ব্লগ স্টাইল ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।